হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের আফগানি সালোয়ার কাটিং এবং সেলাই ভিডিও। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন, এখানে আমি আফগানি সালোয়ারটি কাটিং করার জন্য ফার্স্টে আমি এখানে 1.5 গজ পরিমাণ একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি মাঝখান দিয়ে বাঙ্গা দিয়ে এক পাশ করে নিয়েছি এবং এটার লম্বাই নিয়েছি আমি 27 ইঞ্চি। আর এখানে আমার সালোয়ারটির মেন লম্বা হবে 24 ইঞ্চি। আর আমি কোমরে রাবার লাগিয়ে রাবার আর নিচের মোহরির বাঙ্গা অনুযায়ী আমি বাড়তি কাপড়গুলো নিয়েছিলাম। তো এখন আমি কোমরের রাবারের জন্য 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। উপরের 2 ইঞ্চিতে আমি কোমরের রাবার যতটুকু লাগাবো সেই অনুযায়ী মার্ক করে নিচ্ছি। তো এখন আমি আমার কোমরের মাপ নিব। তো কোমরের মাপ আমার এখানে মেন মাপ হচ্ছে, তো এখানে হচ্ছে কোমরের মেন মাপ হচ্ছে 7 ইঞ্চি। ফার্স্টে আমি 12 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি এখানে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব, যেটা হচ্ছে মেন মাপ। আর বাড়তি যে আরও 3 থেকে 4 ইঞ্চি বাড়তি নিব, আমি যেহেতু রাবার লাগাবো তাই বাড়তি আমার যতটুকু সম্ভব আমি ততটুকু নিব। তো আমি বাড়তি 3 থেকে 4 ইঞ্চি নিয়েছি। তো এখন আমি হাইয়ের মাপ নেব। আমি কোমরের থেকে উপর থেকে আমি 13 ইঞ্চিতে নিচে আমি হাইয়ের মাপ 13 ইঞ্চি নিয়েছি। আর সেলাই করার পর এখানে আমার 11 ইঞ্চি থাকবে। তো এখন আমি মোহরির মাপ নেব। হাইয়ের মাপ অনুযায়ী আমি এখানে লম্বালম্বি দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে তারপরে নিচেও আমি এভাবে 12 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। 12 ইঞ্চিতে মার্ক করে এরপর আমি সাইডে দিয়ে এক্সট্রা 2 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিলাম, যাতে হাইয়ের যে শেপটা আছে সেটা করতে সুবিধা হয়। এবং আমি মোহরির মাপ নিচ্ছি। এখানে যেহেতু এটা হচ্ছে আফগানি সালোয়ার, তাই এটা এখানে কুচি হবে, তাই আমি এখানে মোহরির মাপ নিয়েছি, পাশাপাশি 13 ইঞ্চি মাপ নিয়েছি। এখন আমি সেই অনুযায়ী মার্ক করে নিচ্ছি। আপনারা আমার মাপগুলো যদি আমার কথাও না বোঝা যায় তাহলে আপনারা মার্ক করে আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে মার্কগুলো নিয়েছি, দাগগুলো নিয়েছি। তো এই তো আমি দাগ অনুযায়ী সালোয়ারটিকে কেটে নিলাম। তো এখানে কিন্তু আমি আলাদা পট্টিও লাগাবো। আলাদা পট্টির জন্য আমি এখানে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পাশ বরাবর আমি বাড়তি কাপড় নেব। তো এখন আমি ফার্স্টে কোমরের যে বাঙ্কা অংশগুলো ছিল এগুলোকে কেচি দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি এবং আমি একটি পার্ট আলাদাভাবে সরিয়ে নিচ্ছি এবং আরেকটি পার্টের হাইয়ের মধ্যে আমি এখানে কলি লাগাবো। তো কলি লাগানোর জন্য আমি দুটো কলি কেটে নিয়েছি। তো কলিগুলো আমি কোনাকুনিভাবে ত্রিভুজের মতো করে কেটে নিয়েছি। কলিগুলো লম্বায় নিয়েছি আমি 3 ইঞ্চি করে। তো এখন আমি সোজা পাশে সালোয়ারটিকে রেখেছি এবং কলিটিকে উল্টো পাশে রেখে সেলাই করে নিয়েছি। তো এক সাইডে আমি ডাবল সেলাই দিয়েছি। আমি সেমভাবে এর উপরে আরেকটি পার্ট রেখেছি, আর সেই পার্টটি আমি উল্টোভাবে রেখেছি। উপরের পার্টটি উল্টোভাবে রেখেছি এবং নিচের পার্টটি আমি সোজা পাশে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। তো আমি এক পাশ যেরকমভাবে সেলাই করছি অপর পাশ সেমভাবে আমি সেলাই করে নিয়েছি। আর দেখুন, এক পাশে আমার কলিটা লাগানো হয়ে গেছে। তো সেমভাবে আমি আরেকটি সাইডেও আরেকটি কলি এভাবে অ্যাটাচ করে নেব। তো আমি অফ ক্যামেরায় দুটো কলি লাগিয়ে নিয়েছি। কলিগুলো লাগানোর পরে তারপরে আমি এখন সালোয়ারের যে মোহরিটা আছে মোহরির মধ্যে আমি মোহরিটা সেলাই করে নেব। তো মোহরি এখানে আমি পাশাপাশি লম্বায় নিয়েছি 6 ইঞ্চি এবং পাশাপাশি নিয়েছি 3.5 ইঞ্চি। এটাকে বাঙ্গা দিলে 1.5 ইঞ্চি হবে মাপ। তো আমি মোহরি সালোয়ারের যে নিচের পায়ের মাপটা আছে মোহরিটা, সেটা আমি সোজা পাশে রেখেছি এবং পট্টিটিকে উল্টো পাশে রেখে এর উপর রেখে আমি এখন সেলাই করে নিচ্ছি। যেহেতু বাঙ্গা দিয়ে সোজা পাশে এনে বাঙ্গা দিয়ে আমি সেলাই করে নেব, বাঙ্গাটা সোজা পাশে এনে দিব। তা আমি দেখুন একবারে আধা ইঞ্চি করে আমি কুচিগুলো সমানভাবে বাঙ্গা দিয়ে বাস করে তারপরে কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। কুচিগুলো একদম বাঙ্গা দিয়ে ফিনিশিং করে এক মাপে সবগুলো কুচি দিতে হবে, তাহলে পায়ের দিকে দেখতে সুন্দর লাগবে আর কুচিগুলো দেখতে ভালো লাগবে।
তো দেখুন আমার এক এক করে সম্পূর্ণ মোহরির মধ্যে কুচিগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই তো এখন আমি পট্টিটিকে সোজা পাশে উল্টিয়ে নিব। সোজা পাশে উল্টিয়ে নিয়ে তারপরে এইভাবে ভাঙ্গা দিয়ে সেলাই করে নিব। তো আপনারা নর্মালি যেভাবে কাপড়কে ভাঙ্গা দেন ঠিক সেমভাবে কাপড়কে সুন্দরভাবে সোজা পাশে এনে ভাঙ্গা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে। আমি সেমভাবে আরেকটি পায়ের মোহরিও আমি সেমভাবে সেলাই করে নিব। তো এখন আমি কোমরের মাপ অনুযায়ী আমি কোমরের যতটুকু রাবার লাগাবো সেই মাপ অনুযায়ী আমি এখন কাপড়টিকে ভাঙ্গা দিব। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ পাশ বরাবর আমি কাপড়টিকে ভাঙ্গা দিব। আমার যেহেতু রাবার হচ্ছে 1 ইঞ্চির চেয়ে একটু বেশি, তো আমি তার জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ পাশ বরাবর ভাঙ্গা দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে ভুলবেন না। তো দেখুন আমার সম্পূর্ণ কোমরের রাবার লাগানো হয়ে গেছে। অফ ক্যামেরা আমি রাবার লাগিয়ে নিয়েছি। এখন আমি আমার সালোয়ারের মোহরির মাপ অনুযায়ী মার্ক করে তারপর আমি সম্পূর্ণ মোহরিটিকে সেলাই করে নিচ্ছি। আমি এখানে 5 ইঞ্চি পাশ বরাবর মোহরির মাপ নিয়েছি। নিয়ে তারপরে এখন আমি সালোয়ারের পায়ের সাইডটা আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণটা উল্টো দিকে রেখে আমি সেলাই করে নিচ্ছি। আর মাপগুলো অবশ্যই সমানভাবে রাখতে হবে। সমানভাবে রাখলে সালোয়ারটা দেখতে সুন্দর লাগবে। তো এই তো দেখুন আমার সালোয়ারটা সেলাই করা হয়ে গেছে। আর এইরকম সালোয়ারের সাথে যে কোনো ডিজাইনের জামা বানালে পরলে সুন্দর লাগে। আমি এটার সাথে গোল জামা রেখেছি। আর এই তো দেখুন গোল জামা, উপরে পাটটা হচ্ছে শর্ট গোল জামা আর নিচে হচ্ছে আফগানি সালোয়ার। আপনারা কিন্তু যে কোনো বয়সের বাচ্চাদের জন্য বানাতে পারেন এরকম একটা মাপ অনুযায়ী। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।